দেশের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মুখোমুখি বিএনপি মহাসচিব। গুলশান কার্যালয়ে শনিবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পাশের দেশে বসে বিভিন্ন কথা বলে দেশে অস্থিরতা তৈরি করছেন শেখ হাসিনা। একজন রাজনীতিবিদ হিসেবে পালিয়ে না থেকে তার উচিত হবে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়া। শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশের থেকে যে সমস্ত কথা বলছেন তা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু সেই কথাগুলোও কিন্তু এখানে আপনার বড় ইম্প্যাক্ট তৈরি করছে। তো সব মিলিয়ে বিষয়গুলো আপনার খুব কমফোর্টেবল না, বলা যায় যে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সমালোচনা করে ফখরুল বলেন, ছাত্র রাজনীতি সুস্থ না হলে জাতীয় রাজনীতিও সুস্থ হবে না। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলার আহ্বান জানান তিনি। এটাকে আমি পুরোপুরি মনে করি এটা একটা খারাপ পদক্ষেপ, কারণ মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দিতে হবে, এটা কোনো অ্যান্সার নয়। আমি তো মনে করি ছাত্র রাজনীতি যদি সুস্থ না হয় দেশের রাজনীতি সুস্থ হবে না। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন, থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমার্শন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, যেসব বিষয়ের সমাধান সংসদ সংশ্লিষ্ট সেগুলো জনভোটে সরকার নির্বাচিত হওয়ার পর সংসদের হাতে ছেড়ে দিতে হবে। সরকারকে বলতে চাই, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকব, তবে যে বিষয়গুলো সংসদে সমাধান হওয়ার দরকার সেই বিষয়গুলো জনপ্রতিনিধির হাতে ছেড়ে দেওয়া উচিত। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।